আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। জয় দিয়ে বছর শেষ করেও তৃপ্ত নন ক্যাব্রেরা। ঘরের মাঠে হারতে বসা 2 ম্যাচের সিরিজে শেষ পর্যন্ত ভাগ বসাতে পেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে 0-1 গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে অতিরিক্ত যোগ করার সময় গোল করে নাটকীয়ভাবে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এই জয়ে 2024 সালটা বাংলাদেশ শেষ করেছে জয় দিয়ে। অবশ্য এমন জয় ও তৃপ্তির ঢেকুর তুলতে নারাজ বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। জয়ের পর বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা সংবাদ সম্মেলনে আসলেন খানিকটা বিরক্তি নিয়ে। এমএস দিয়েই বাংলাদেশের সঙ্গে দীর্ঘ 3 বছরের ইতি ঘটেছে তার। এখন নতুন করে মেয়াদ না বাড়ালে এটিই হবে ক্যাব্রেরার বাংলাদেশের শেষ ম্যাচ। কেমন ছিল তার বাংলাদেশের সঙ্গে এই পথ চলা? ক্যাব্রেরা বলেন, আমি বাংলাদেশে কাজ করতে পেরে সন্তুষ্ট। বাফুফের আচরণেও আমি খুশি। এখন নতুন কমিটি, তাদের সঙ্গে বসে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত। নভেম্বর উইন্ডোতে বাংলাদেশের 2 ম্যাচের অন্যতম লক্ষ্য এশিয়ান কাপ বাছাইয়ে পর 3-এ জায়গা করে নেওয়া। হোম ম্যাচের একটিতে জয় ও আরেকটিতে হারে সেই সম্ভাবনা দেখছেন না বাংলাদেশের কোচ। বাংলাদেশের পর 3-এ থাকার আর সম্ভাবনা নেই। চলতি বছরে বাংলাদেশ 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে বাংলাদেশ 6টিতে হার ও 2টিতে জিতেছে। জামাল ভুঁইয়াদের 2024 সালটা কোচ পর্যালোচনা করলেন, এভাবে খুব খুশি নই। আমরা আরেকটি ম্যাচ জয়ের মতো ছিলাম, বিশেষ করে ভুটানের 2টিই জেতা উচিত ছিল। এদিন মালদ্বীপকে হারালেও খুশি নন ক্যাব্রেরা। স্প্যানিশ এই কোচ বলেন, আপনারা শুধু এই দলকে সমালোচনা করতে চান, যেটা সঠিক নয়। প্রথম ম্যাচেও আমরা জিততে পারতাম, এই ম্যাচ আরও বেশি সুযোগ তৈরি করেছিলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। বিডে ফুটবল টাইম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।